ছবিটা দেখো, একটা শঙ্খ আলপনা কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি পেন্সিল ইউজ না করে কিভাবে আঁকছি তোমরা যদি একটু দেখে করো তাহলে, মানে ভালো করে মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। সামনে লক্ষ্মী পুজোয় তোমরা খড়ি মাটি দিয়ে বা ফেব্রিক কালার দিয়ে, ফেব্রিকের যে শিশির কালার সেটা দিয়ে তোমরা মেঝের মধ্যে করতে পারো। যারা পারবে তারা এরকম সরাসরি তুলি দিয়ে করবে, আর যারা পারবে না তারা একটু পেন্সিল ড্রয়িং করে নিলে অনায়াসেই পেরে যাবে। একটু দেখো স্টেপ বাই স্টেপ কেমন করে করছি, কোনটার পরে কোনটা করছি। প্রথমে মাথার দিকের অংশটা আঁকলাম, দুপাশে দেখো কতটা শঙ্খ হবে সেটা ভাগ করে নিয়েছি। এবার এই মাঝখানে একটু কলকা দিয়ে দিলাম। প্রত্যেকটা ডিজাইনের মাঝখানে গ্যাপটা যেন খুব অল্প থাকে সেটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। দুটো স্টেপ হয়ে গেল, এখানে তিনটে স্টেপ করবো, আর একটা স্টেপ বাকি রইল। সেই স্টেপটার মধ্যেও একটা ডিজাইন করে দিচ্ছি। এটাও করে দিলাম। দেখো গ্যাপের মধ্যে আবার একটা ডিজাইন দিয়ে দিলাম, মানে গ্যাপটা খুব সামান্য রাখতে হবে, ভরাটটা বেশি হবে। খাতায় যদি তোমরা করো তুলি দিয়ে, তাহলে তোমাদের রঙটা নীল রঙটা দিয়ে করেছি, নীল রঙটা তোমাদের যে কোনো নীল দিয়েই করতে পারো, কোবাল্ট ব্লু, প্রুশিয়ান ব্লু, আল্ট্রামারিন ব্লু। সেই রঙটাকে একটু বেশি করে গুলে নেবে যাতে ডিপ লাইটটা না হয়, যতটা পারবে চেষ্টা করবে সমান করে করতে। শঙ্কর আউটলাইনটা দিয়ে মাঝখানে একটা ডিজাইন করে দিলাম, একটা কলকা টেনে দিলাম। এখানে একটা ফুলের মতো আঁকছি। তিনটে পাপড়ি দিয়ে একটা ফুলের কিছুটা অংশ আঁকলাম, পুরোটা করলাম না। এখানে আবার বর্ডার লাইন দিয়ে এখানেও একটু ডিজাইন করে দিলাম। আলপনার ড্রয়িংটাই খুব ইন্টারেস্টিং ড্রয়িং। একটু যদি তোমরা নিজেরা করতে পারো, মনের থেকে কিছু সাজিয়ে গুছিয়ে দিতে পারো, তখন দেখবে খুব ভালো লাগবে, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এখানেও দিয়েও ডিজাইন করে দিলাম। এই জায়গাটা আমি ভরাট করে দেবো। দেখো এখানে বর্ডার করে দিয়েছি, আর মাঝখানে একটা করে গোল করে তার চারদিকটা আমি সমান করে ভরাট করে দিচ্ছি নীল রং দিয়ে। টোটাল ছবিটা আমি নীল দিয়ে করেছি। এই ধরনের ড্রয়িং এক কালারে করলেই দেখতে ভালো লাগে, মাল্টি কালার থেকে। তোমরা এক কালারে করতে পারো, নীল, লাল, হলুদ। হলুদটা বেশি ফোটে না আলপনায়, লাইট হয়ে যায়, তো হলুদটা করলে আবার বর্ডার করতে হবে কোনো মার্কার পেন দিয়ে বা তুলি দিয়ে, কালো বর্ডার করলে হলুদটা তখন আবার দেখতে ভালো লাগে। লাল দেবে, ব্রাউন দেবে, গ্রিন দেবে, ব্লু দেবে, যে কোনো কালার দিয়েই করতে পারো। এই গ্যাপে একটা ছোট্ট করে দিয়ে দিলাম। এখানেও ভরাট হবে, এটাও আউটলাইন করে দিয়ে আমি মাঝখানে একটা ছোট ছোট করে গোল ফাঁকা রেখে, সাদা রেখে বাকিটা ভরাট করে দিলাম। এবার একটা পাতার মতো এঁকে তার ভেতরেও ডিজাইন দিয়ে দিচ্ছি। এখানে আরেকটা লাইন টানলাম, টেনে এটার মধ্যেও ডিজাইন দিয়ে দিলাম। দেখো তুলি দিয়ে এইভাবে টেনে দেবে। তুলিটা তোমরা খুব সরু তুলি নেবে না, খুব মোটাও নয়। 2 নম্বর তুলি বা 3 নম্বর তুলি, এই ধরনের তুলি, সরু মাথা দেখে তুলিটা নেবে, তাহলে করতে সুবিধা হবে। আর খুব বড় করে যদি তোমরা মেঝেতে আলপনা করতে চাও, তাহলে তোমাদের ডিজাইনটা তো দেখলে, এগুলোকেই বড় বড় করে দেবে, আর একটা রং দিয়ে বর্ডার করবে, সরু তুলি দিয়ে বর্ডারটা করে নেবে। ভরাটটা একটু মোটা তুলি দিয়ে করে দেবে, 10-12 নম্বর মোটা তুলি দিয়ে ভরাটটা করে দেবে। এটা আমার কাজের সুবিধার জন্য একটু বর্ডার, মানে ছবিটাকে ঘুরিয়ে নিয়েছি। তোমরাও
ছবি তো ঘোরাতে পারবে না, তোমরা নিজেরা সরে যাবে যদি মেঝেতে করো, ঘুরে উল্টো দিক থেকে করবে। এখানেও একটু বর্ডার করে দিয়ে এই জায়গাটাও আমি আমার ডান দিকটা ভরাট করব, তাই এখানেও গোলগুলো আগে এঁকে নিচ্ছি, বর্ডার করে নিচ্ছি, ফাঁকা জায়গাটা ভরাট করে দেবো। ভরাটটা করার সময় একটু খেয়াল করবে যেন ডিপ লাইট না হয়, রঙটা সমানভাবে পড়ে। তোমরা পোস্টার কালার দিয়েও করতে পারো, এগুলো তোমরা পোস্টার কালার দিয়ে করতে পারো, পোস্টার কালারে ভালো হয়। তারপর রঙ্গোলি বলে একটা কালার পাওয়া যায় কৌটোয়, ছোট ছোট কৌটোয়, সেটা দিয়েও করতে পারো। আর শিশির ফেব্রিক কালার দিতে করতেই পারো। দেখো এই গ্যাপটাও ভরাট করে দিলাম সুন্দর করে। এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে, আবার একটু বর্ডার করে দিলাম। যেসব জায়গাগুলো ফাঁকা লাগছে সেই সব জায়গাগুলো আবার একটু করে দিয়ে এই সাইডে আমি একটু ডিজাইন দিয়ে দেব, সেটাও দেখো কেমন করে করছি। বর্ডারটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এখানে ডিজাইনগুলো করে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করে যাবেন। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু শিখতে পারে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার সাথে থাকবেন।